দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন হলো পিতামাতা। পিতামাতার মতো আপন আর কেউ নাই এই দুনিয়ার জগতে। এই বাস্তবতা আমাদের সেদিন বুঝে আসবে, সেদিন আমরা হাড়ে হাড়ে বাস্তবতা টের পাব, যেদিন পিতামাতার ছায়া আমাদের মাথা থেকে হারিয়ে যাবে। সেদিন আমাদের বুঝে আসবে যে পিতামাতা আমার কতটা আপন, তারা আমার মাথার উপরে কত বড় ছায়া হয়েছিল। ছাদের নিচে বসে থেকে, গাছের ছায়ায় বসে থেকে সূর্যের তাপ বোঝা যায় না। যখন ওই ছাদের নিচ থেকে বের হব, গাছের ছায়া থেকে বের হয়ে সূর্যের নিচে দাঁড়াবো, সূর্যের তাপের প্রখরতা কত বেশি সেদিন বুঝে আসবে। এর আগে আমাদের এটা বুঝে আসে না। তো সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন মা বাবা অনেক আশা বাসনা নিয়ে অপেক্ষায় থাকে, কবে তাদের কলিজার টুকরা সন্তানরা দুনিয়াতে আসবে। সন্তানের চেহারা দেখে পিতামাতা তৃপ্তির ঢেকুর ফেলে, মনে প্রশান্তি পায়। কোনো কষ্টই তাদের কাছে কষ্ট মনে হয় না। সন্তান গর্ভে আসার পরে মায়ের যে কষ্ট হয়, বাবার যে দৌড়াদৌড়ি হয়, সন্তানের চেহারা যখন তারা দেখে, এগুলোকে তারা কিছুই মনে করে না। সন্তান জন্ম হওয়ার পরে মা সন্তানকে কত আগলিয়ে রাখে, পরম যত্নে আদর করে রাখে। বাবা সন্তানের প্রয়োজন পূরণ করার জন্য ছোটাছুটি করতে থাকে, যখন যা প্রয়োজন তাই হাজির করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে বাবা। সন্তানের একটু অসুখ বিসুখ হলে মা বাবা দুইজনে দৌড়াদৌড়ি শুরু করে দেয় সন্তানকে সুস্থ করে তোলার জন্য। সন্তান যদি না খায় তো মা বাবা চিন্তা করে, কেন আমার সন্তান খাইতেছে না। সন্তান যদি বেশি পায়খানা করে, তাও মা বাবা চিন্তা করে, সন্তান এত বেশি পায়খানা হইতেছে কেন। পায়খানা যদি নাও করে, তাও মা বাবা চিন্তা করে, সন্তানের কি হলো, 5-6 দিন হয়ে যাইতেছে, কেন পায়খানা করতেছে না। এটাও মা বাবাকে চিন্তিত করে তোলে। সন্তানকে যদি এক মুহূর্ত না দেখে, তবুও মা বাবা চিন্তা করে। তাহলে দেখেন, যে মা বাবা আমার জন্য, আপনার জন্য এত চিন্তা করে, এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, সেই মা বাবার সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে সুন্দর এবং উত্তম ব্যবহার আচরণ পাওয়ার হকদার কে। আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, ফুম্মা মান, এরপরে কে। রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞেস করছেন, ফুম্মা মান, এরপরে কে। রাসূল আবারও উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞেস করছেন, ফুম্মা মান, এরপরে কে। রাসূল বলেন, ফুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল ধারাবাহিক 3 বারই বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে গিয়ে রাসূল উত্তর দিলেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, রাসূল মায়ের কথা কেন 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন। এর অনেক কারণ থাকতে পারে, অনেক ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে এর একটা কারণ ব্যাখ্যা এটা মনে হয় যে মায়ের এমন 3টা কষ্ট আছে যে কষ্টে মা একাই। মায়ের এমন 3টা কষ্ট আছে যে 3টা কষ্ট মায়ের একাই ভোগ করতে হয়, একাই সহ্য করতে হয়। ওই 3টা কষ্টে কেউ শরীক থাকে না। আর বাবার কষ্টের ধরন একরকম। মায়ের সেই 3টা কষ্ট কি কি সেগুলো? সন্তান যখন গর্ভে আসে, তখন মাকে যে কষ্ট সহ্য করতে হয়, মাকে যে কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টে কি মায়ের সঙ্গে অন্য কেউ শরীক থাকে? কেউ থাকে না। সন্তান গর্ভে আসার পরে মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না। নানা ধরনের কষ্ট মাকে সহ্য করতে হয়। আর এই কষ্ট সহ্য করার ক্ষেত্রে মা একাই, মায়ের সাথে কেউ নাই। 2 নম্বর কষ্ট, সন্তান যখন প্রসব করে, এখানে মায়ের যে কষ্ট, এই কষ্টে কি অন্য কেউ শরীক থাকে, অন্য কেউ অংশীদার থাকে? কেউ থাকে না। এই কষ্ট সম্পূর্ণ মাকে একাই সহ্য করতে হয়। আর এই কষ্টটা এত বেশি
যে অনেক ক্ষেত্রে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা মারাও যায়। সন্তান প্রসব করার কষ্ট মৃত্যু সমতুল্য, যা কোনো পুরুষ মানুষের বুঝে আসবে না কোশ্চিনকালও। এটা শুধুমাত্র মায়েরাই বোঝে সন্তান প্রসব করার কি পরিমাণ কষ্ট। অনেক মা খবরে পাওয়া যায় সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে। এই যে সন্তান গর্ভে ধারণের কষ্ট, সন্তান প্রসব করার কষ্ট, কি পরিমাণ কষ্ট যে আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টা উল্লেখ করতেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে প্রসব করেছে। এখানে আল্লাহ তাআলা কুরহা শব্দ ব্যবহার করেছেন, কুরহা অত্যন্ত কষ্ট। তো হামালাতহু উম্মুহু কুরহা, আল্লাহ বলতেছেন মা সন্তানকে যখন গর্ভে ধারণ করেছে এই সময়কাল অত্যন্ত কষ্টের, আরামের না, সুখের না। নানা ধরনের কষ্ট মাকে সহ্য করতে হয়। আর এই কষ্ট সহ্য করার ক্ষেত্রে মা একাই, মায়ের সাথে কেউ শরীক থাকে না। ওয়াদাআতহু কুরহা, এবং সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তানকে যখন মা প্রসব করে, এখানে মায়ের যে কষ্ট হয় এই কষ্টের ক্ষেত্রে মা একাই, মায়ের সঙ্গে কেউ শরীক থাকে না। কষ্টের পরিমাণ কত বেশি আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করলেন। এই জন্য আল্লাহ তাআলা আগে বলে নিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এটা আল্লাহর আদেশ। 3 নম্বর কষ্ট কি? সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান নিজ থেকে খাওয়া দাওয়া শেখার আগ পর্যন্ত, নিজ থেকে চলাফেরা করার আগ পর্যন্ত যে সময়কালটা আছে, এই সময়কালে যে কষ্ট সহ্য করতে হয় এক্ষেত্রে 98% মা শরীক থাকে। কোনো কোনো ক্ষেত্রে 100%ই মা শরীক থাকে। সন্তান প্রত্যেক দিন একাধিকবার কাপড় নষ্ট করে দেয়, কাকে ধুইতে হয়? মাকে। সন্তান বিছানা নষ্ট করে দিচ্ছে, কাকে ধুইতে হইতেছে? মাকে। সন্তানের খাবার প্রয়োজন, সন্তান খাইতে চাইতেছে, কাকে খাওয়াতে হবে? মাকে খাওয়াতে হবে। সন্তান ঘুমাইতে চাইতেছে, কে ঘুম পাড়াই দিবে? মাকে ঘুম পাড়াই দিতে হয়। রাতের বেলা বারবার ঘুম থেকে লাফিয়ে উঠে দেখতে হয় সন্তান ঠিক আছে নাকি অন্যদিকে ঘুমের কারণে চলে গেল। ঘুমাই রাখছে এক জায়গায়, সন্তান চলে যায় আরেক জায়গায়, খাট থেকে পড়ে যায়। তো মা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না, লাফিয়ে লাফিয়ে ওঠে যে সন্তান কি বিছানায় ঠিক মতো আছে নাকি আরেক দিকে চলে গেল। আবার রাতের বেলায় শীতকাল চলতেছে, কতবার যে বিছানা নষ্ট করে দিতেছে, মাকে বারবার উঠে সেই বিছানাগুলো পরিষ্কার করতে হয়। ওইভাবে রাখতে পারে না, কারণ যদি এই পেশাবের মধ্যে সন্তানকে রাখে সন্তানের কাশি হবে, জ্বর আসবে, সর্দি আসবে। এ সব কাকে খেয়াল করতে হচ্ছে? মাকে খেয়াল করতে হচ্ছে। বাবা কিন্তু সারা রাত ঘুমায় আছে, বাবার এগুলো খেয়াল থাকে না, কিন্তু মাকে খুব খেয়াল করতে হয় এগুলো। আবার রাতের বেলা উঠে সন্তানকে খাওয়াইতে হয়। রাতে সন্তান ঘুমাইতেছে না, মা কোলে নিয়ে সারা বারান্দা ঘরে ঘোরাফেরা করতেছে, সন্তান ঘুমাইতেছে না। সন্তানের যতক্ষণ ঘুম নাই মায়েরও ঘুম নাই। সন্তান যখন ঘুমাইতেছে তখনও মা ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, কেন? যে সন্তান ঠিক আছে কিনা। অনেক সময় এমন হয়ে যায় সন্তান উপর হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারাও যায়। তো মাকে এটাও চিন্তা করতে হয় যে সন্তান উপর হয়ে থাকলো কিনা। এই যে দেখেন মায়ের কষ্টগুলো, এখানে তো কেউ শরীক থাকে না, এখানে মার একা শরীক থাকতে হয়। সন্তানের বয়স 2-2.5 বছর হওয়ার আগ পর্যন্ত মায়ের দৈনন্দিন একটা রুটিন বেড়ে যায়। প্রত্যেকদিন সকালবেলা 1 বালতি 1 গামলা কাপড় মাকে পরিষ্কার করতে হয়। এটা 2-2.5 বছর পর্যন্ত মাকে সহ্য করতে হয়, বাবা তো কাপড় ধুয়ে দেয় না। এই যে 3 ধরনের কষ্ট, এই 3 ধরনের কষ্টে মাকে শরীক থাকতে হয়, মায়ের সঙ্গে কেউ শরীক থাকে না। এই জন্য হয়তো রাসূল মায়ের কথা 3 বার বলেছেন। চতুর্থবারে গিয়ে বললেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। বাবার কথা একবার কেন বললেন? বাবার কষ্টের ধরন এক ধরনের। সন্তানের খাওয়ার প্রয়োজন, পরিবারের খাবারের প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারে থাকার প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারের কাপড়ের প্রয়োজন, বাবাকে ব্যবস্থা করতে হবে। সন্তানের পরিবারের আসবাবপত্রের প্রয়োজন, কে ব্যবস্থা করবে? বাবাকেই করতে হবে। এই যে থাকার জায়গা, কাপড়ের জায়গা, পোশাক পরার জায়গা এবং থাকার জন্য জায়গা, খাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণ বাবাকেই করতে হয়। কিভাবে করবে না করবে এটা বাবার দায়িত্ব। বাবা সারাদিন দিন রাত কর্ম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, কষ্টকে কষ্ট মনে করতেছেন কি জন্য? পরিবারের শান্তির জন্য। এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসে কোথায় কি করতে? নিজে খাইতেছে না,
সম্পূর্ণ টাকা পয়সা পরিবারের তরে বিলে দিতেছে বাবা। তাহলে এই যে বাবার ত্যাগ, অনেক সময় এমন হয় ঈদের সময় চলে আসছে, দেখা যায় ছেলের জন্য সন্তানের জন্য বাবা নতুন কাপড়ের ব্যবস্থা করছে, নতুন জুতার ব্যবস্থা করছে, তার পরিবারের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছে, নতুন জুতার ব্যবস্থা করছে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে। নিজে যে কাপড় কিনবে সে টাকা তার কাছে নাই, নিজে নতুন জুতা কিনবে এ টাকা তার কাছে নাই। দেখা যায় বাবা সন্তানকে ঈদগাহে যাইতেছে, সন্তানের গায়ে নতুন পোশাক, নতুন জুতা, নতুন টুপি, আর বাবা সেই পুরাতন পোশাক পরে পুরাতন জুতা পরে ঈদগাহে যাইতেছে। দেখেন এই যে বাবার যে ত্যাগ, বাবার ত্যাগের ধরন একরকম আর মায়ের ত্যাগের ধরন আরেক রকম, কোনোটাই কোন দিক থেকে কম না। বাবাকে বাদ দিয়ে পরিবার চলতে পারবে না, পরিবারকে বাদ দিয়ে বাবা চলতে পারবে না, বরং একজন আরেকজনের জন্য পরিপূরক। এই যে পিতা মাতা আমাদের জন্য এত কষ্ট করতেছে, এত ত্যাগ স্বীকার করতেছে, তো তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই? এই জন্য রাসূল বললেন, 3 বার বলছেন মায়ের কথা, কারণ মায়ের কষ্টের ধরন 3 ধরনের, আর বাবার কথা 1 বার বলছেন, কারণ বাবার কষ্টের ধরনটা 1 ধরনের। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রব আদেশ করেছেন তোমার রব ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে। এটা আল্লাহ তাআলার আদেশ। এই জায়গায় একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা প্রথম অংশ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের আদেশ হলো তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এর পরপরই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা তার ইবাদতের পরের জায়গাতে নিয়ে আসলেন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। সুতরাং এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার ইবাদত করার পরেই এই কথা বলতেছেন। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলছেন, এর পরপরই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা উভয়ে অথবা কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের কোনো কাজকর্মে, তাদের কোনো কথায়, কোনো বিষয় উফ শব্দ পর্যন্ত বলবে না। ফালা তাকুল লাহুমা উফিউ, উফ শব্দ, এটি শব্দটা উচ্চারণ করতেও আল্লাহ তাআলা নিষেধ করছেন। ফালা তাকুল, লা তাকুল নাহির সিগা, এটা আল্লাহ নিষেধ করছেন যে পিতামাতা যদি কোনো কারণে আমাকে বকা দেয়, আমাকে মারও দেয়, আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমাকে কষ্ট দেয় পিতামাতা, কোনো কারণে, কোনো ক্ষেত্রেই পিতামাতাকে উফ শব্দ পর্যন্ত বলার অধিকার আমার নাই, এটা আল্লাহ নিষেধ করছেন। সুতরাং অনেক জায়গায় দেখা যায় আজকাল সমাজের তো অবস্থা খারাপ, সন্তান মাকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, অনেক ক্ষেত্রে সন্তান মাকে মারতেছে, বাবাকে মারতেছে। সমাজের পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে, যেখানে আল্লাহ তাআলা উফ শব্দ পর্যন্ত বলতে নিষেধ করছেন, যে পিতামাতার কথায় আচরণে কোনো ক্ষেত্রে উফ শব্দ পর্যন্ত সন্তান বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ধমকও দিতে পারবে না। সন্তানের এই অধিকার নাই যে সে তার পিতাকে, তার মাতাকে ধমক দিবে, পিতার সামনে জোরে কথা বলবে, অধিকার সন্তানের নাই। মায়ের সামনে উঁচু গলায় কথা বলবে, অধিকার সন্তানের নাই। অকুল লাহুমা কওলান কারিমা, পিতামাতার সঙ্গে কেমনে কথা বলবে? নরম ভাষায় কথা বলবে, নরম ভাষায়, যাতে করে আমার কথা শুনে, আমার আওয়াজ শুনে আমার মা কষ্ট না পায়, আমার বাবা কষ্ট না পায়। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। আমি অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, অনেক বড় ওয়াইজ, কিন্তু আমি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি, মায়ের সঙ্গে খারাপ আচরণ করি, জোর গলায় মায়ের সঙ্গে কথা বলি, বাবার সঙ্গে কথা বলি, আমার এই লকবগুলো, উপাধিগুলো কোনো কাজে আসবে না। কারণ আমি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলাম, আমি আল্লাহর আদেশকে অমান্য করলাম। আল্লাহ যা থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকতে পারলাম না। আমি যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো কানে কম শুনতেছে, বয়সের কারণে শুনতে পারতেছে না, আমি বাবাকে 1 বার 2 বার ডাকলাম, এরপর এই ঠসা শুনতে পারিস না। অনেক মানুষ আছে, সন্তান আছে, বাবাকে ভয় বলে, এটা তার জন্য বলা হারাম, কবিরা গুনাহ হবে। আমি 1000 বার ডাকি, বাবা যদি শুনতে না পাই, তবু আমার ভাষা নরম থাকবে, আমার গলার আওয়াজ নিচু থাকবে। বাবার সামনে, মায়ের সামনে উচ্চ আওয়াজে কথা বলার অধিকার আমার নাই।
যদি কেউ বলে তার কবিরা গুনাহ হবে। এবং যদি বাবাকে অসন্তুষ্ট করে ফেলাই তার ভয়াবহ পরিণতি আছে। এটা আল্লাহর আদেশ। ফালা তাকুল লাহুমা উফফিউ, যে পিতামাতা দুইজনে যদি কোনো একজন অথবা কোনো একজন বার্ধক্যে পৌঁছে গেছে, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের কোনো কথায় আচরণে কাজ করে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সব সময় পিতামাতার সাথে নম্র ভাষায় নিচু আওয়াজে কথা বলতে হবে। যে সন্তানরা পিতামাতার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে, জোরে কথা বলে, তাদের কবিরা গুনাহ হবে। গালি দেওয়া, ধমক দেওয়া তো অনেক পরের বিষয়। বাবা মার সঙ্গে উচ্চ আওয়াজেও কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এটা আল্লাহর আদেশ। ওয়াইস কুরনি, আমরা অনেকের নাম শুনছি। ওয়াইস কুরনি, তিনি রাসূলের জামানায় ছিলেন। রাসূলের জামানায় ছিলেন, কিন্তু সাহাবী না। ওনার বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামানের কর নামক স্থানে ছিল ওয়াইস কুরনির বাড়ি। মক্কা থেকে খুব কাছাকাছি, খুব বেশি দূরত্বও না। কিন্তু উনি রাসূলের জামানায় থেকেও সাহাবী হতে পারেন নাই। সাহাবী হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু তিনি হতে পারেন নাই। কিন্তু তিনি একটা বিশেষ পুরস্কার পেয়েছেন, যা উনি সাহাবীও পায় নাই। উনি কেন সাহাবী হতে পারলেন না? ওনার বাড়িতে মা ছিল। উনি মায়ের খেদমতে থাকার কারণে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান নাই। কিন্তু রাসূল এই বিষয়টা জানতেন যে ওয়াইস কুরনি তার মায়ের সেবা করার কারণে আমার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছে না, কিন্তু তার মনে অনেক আশা যে আমি রাসূলের সঙ্গে একবার হলেও সাক্ষাৎ করব। রাসূলের জামানায় আমি আসি, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছেন, এটা তো অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। আর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। রাসূলের সাহাবী হতে পারছি, একবার ইমানের হালতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হইলেই, সরাসরি সাক্ষাৎ হইলে সে রাসূলের সাহাবী হয়ে গেছে। কিন্তু ওয়াইস কুরনি এই সৌভাগ্য হাসিল করতে পারেন নাই। কেন পারলেন না? মায়ের সেবা করার কারণে। রাসূল বিষয়টা জানতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, ওমর, ইয়ামানের কর্ন নামক স্থান থেকে একজন লোক আসবে, যার নাম ওয়াইস করনি। ওয়াইস বিন আমির করনি। করনি বলা হয় কেন? উনি কর্ন নামক এলাকার বাসিন্দা ছিলেন, এই জন্য ওকে করনি বলা হয়। ওয়াইস বিন আমির করনি। সে কর্ন নামক স্থান থেকে মদিনায় আসবে। তার সারা গায়ে কুষ্ঠরোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো ভালো করে দেন। শুধুমাত্র দেহের 1 দিরহাম পরিমাণ জায়গায় কুষ্ঠরোগ আছে, বাকি পুরা শরীরে কুষ্ঠরোগ আল্লাহ তাআলা ভালো করে দেন। সে তার মায়ের সেবা করে। যখন সে মদিনায় আসবে, ওমর তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নেবে, কারণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তখন ইয়ামান থেকে যখনই কোনো কাফেলা আসে, উনি দৌড়ে চলে যান, গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের মাঝে কি ওয়াইস করনি আছে? এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন সত্যি সত্যি ওয়াইস করে সাক্ষাৎ পেয়ে যান। তখন বললেন তোমার নাম কি ওয়াইস করনি? বলে হ্যাঁ। ওই তোমার শরীরে কি কুষ্ঠরোগ ছিল, যে আল্লাহ তাআলা সেগুলো ভালো করে দেন? বলে হ্যাঁ। বলে তুমি কি, তোমার মা জীবিত আছে? বলে হ্যাঁ জীবিত আছে। তখন বলেন যে তুমি আমার জন্য দোয়া করো। তো ওয়াইস করনি বলেন এটা কি কথা বলতেছেন আপনি? আমি তো সাধারণ একজন মানুষ, সাধারণ বান্দা, আপনার জন্য আমি দোয়া করব? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, রাসূল আমাকে নির্দেশ দিয়ে গেছেন তুমি যদি ওয়াইস করনির সাক্ষাৎ পাও, তার কাছ থেকে দোয়া চেয়ে নেবে, কারণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এই কথা শুনে ওয়াইস করনি কান্না করতে লাগলেন। এই যে দেখেন, ওয়াইস করনির দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, এত বড় ফজিলত কি কম ফজিলত হলো? এটা অনেক বড় ফজিলত। উনি মুস্তাজাবুদ দাওয়া, মানে যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এত বড় ফজিলত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি কেন পাইলেন? মায়ের সেবা করার কারণে। মায়ের সেবা করার কারণে উনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, কিন্তু সে কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ পুরস্কার দিলেন যে উনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আরেক সাহাবীর ঘটনা, এক সাহাবী জিহাদে যাবে, রাসূলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাওয়ার ইচ্ছা করছি, আপনার সঙ্গে পরামর্শ করতে আসলাম। রাসূল বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে কি মা আছে? ওই সাহাবী বলতেছেন হ্যাঁ আমার বাড়িতে মা আছে। রাসূল বলেন ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি মায়ের সেবা করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের 2 পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে দেখেন রাসূল জিহাদের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন মায়ের সেবা করাকে। জিহাদ যার ফজিলত এত বেশি, জিহাদে গিয়ে যে ব্যক্তি শহীদ হয়ে যাবে
তার জীবনের সমস্ত গুনাহ মাফ, সে জান্নাতি এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা সে লাভ করবে। এত বড় ফজিলত জিহাদের। কিন্তু এই জিহাদের থেকেও রাসূল বেশি গুরুত্ব দিলেন মায়ের সেবা করাকে। তাহলে মায়ের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্ট পিতামাতার সন্তুষ্টির মধ্যেই, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই। যদি আমি আমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। যদি আমি আমার পিতামাতাকে অসন্তুষ্ট করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং আমি যদি চাই যে আমার আল্লাহ আমার উপরে রাজি থাক, আমার আল্লাহ আমার উপরে খুশি থাক, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাক, তাহলে আমার পিতামাতাকে আমার সন্তুষ্ট করতেই হবে। তবে হ্যাঁ, পিতামাতা যদি কখনো আমাকে ভুলের বশতে গুনাহের আদেশ করে ফেলে, এমন কাজ করতে পারে যেটা গুনাহের কাজ, সেটা করা যাবে না। গুনাহের কাজ ব্যতীত প্রত্যেক মুবাহ জায়েজ কাজে পিতামাতার কথা শোনা সন্তানের জন্য জরুরি, আবশ্যক। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই কথার পরে রাসূল বলতেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর রাসূল বলেন পিতামাতার অবাধ্য হওয়া। সবচেয়ে বড় কবিরা গুনাহ 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপর পরেই রাসূল বলতেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহর সঙ্গে শিরিক করা যেমন বড় গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া এরকম বড় গুনাহ। আমরা তো শিরিককে খুব ভয় পাই, শিরিক করলে ঈমান শেষ হয়ে যাবে, ঈমান থাকবে না। কিন্তু পিতামাতার অবাধ্য হওয়াকে আমরা কিছুই মনে করি না। বরং হাল জামানার অধিকাংশ মানুষ পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা ঠিক মতো শোনে না, তাদেরকে মানে না। এর ভয়াবহ পরিণতি আছে। হাদিসের কিতাবে আছে জুরাইজের ঘটনা। বনি ইসরায়েলের এক বুজুর্গ ছিল, নাম জুরাইজ নাম। বনি ইসরায়েলের অনেক বড় এক বুজুর্গ, নাম ছিল জুরাইজ। মুসলিম শরীফের হাদিসে আছে। ওনার একটা ইবাদতখানা ছিল। তো একবার উনি নামাজ পড়তেছিলেন, তখন তার মা তাকে ডাকে, জুরাইজ, এই বলে মা তাকে ডাকলো। তখন জুরাইজ তো নামাজে আছে, উনি চিন্তা করতেছেন, আই রব্বি উম্মি ওয়া সালাতি, যে আল্লাহ আমার মা তো আমাকে ডাকতেছে আর আমি তো নামাজ পড়তেছি, আমার কি করা উচিত? এই চিন্তা করতে করতে উনি নামাজ পড়া চালাই গেলেন, মায়ের ডাকা সাড়া দিলেন না। দ্বিতীয় দিন একই অবস্থা, উনি নামাজ পড়তেছেন, ওই সময় তার মা তাকে ডাকে। উনি আবার বলতেছেন, আই রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা তো আমারে ডাকে কিন্তু আমি তো নামাজে আছি। এরপর নামাজ পড়া চালাই গেলেন। তৃতীয় দিন একই অবস্থা, ওনার মা ওনাকে ডাকতেছে আর ওই অবস্থায় উনি নামাজ পড়তেছেন। উনি আবার বলতেছেন, আই রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা তো আমারে ডাকতেছে, আমি তো নামাজে আছি, কি করা উচিত? তৃতীয় দিন ডাকার পরে তার মা একটু ডাক করে, যে সন্তানকে বারবার ডাকতেছে, সন্তান কথা শুনতেছে না। তখন একটা বদদোয়া করে সন্তানের জন্য। সন্তান কত বড় বুজুর্গ, জুরাইজ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ। তখন মা রাগ করে সন্তানের জন্য বদদোয়া করে যে আল্লাহ তাআলা তোমাকে কোনো দুশ্চরিত্রা মহিলার চেহারা দেখার আগ পর্যন্ত যেন মৃত্যু না দেয়। আল্লাহ তোমাকে কোনো দুশ্চরিত্রা মহিলার চেহারা দেখার আগ পর্যন্ত যেন মৃত্যু না দেয়। মা বদদোয়া করছে। মায়ের বদদোয়া কতটা ভয়ানক, বাবা মার বদদোয়া। এভাবে চলতে লাগলো। জুরাইজের প্রসিদ্ধি সব এলাকায় ছড়িয়ে গেছে। তখন কিছু লোক জুরাইজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তখন তারা একটা বদকার খারাপ মহিলাকে তারা এই মর্মের প্রস্তাব দেয়, তো তুমি জুরাইজের সঙ্গে খারাপ কাজ করো। তখন সে বদকার মহিলা জুরাইজের কাছে যায়, কুপ্রস্তাব দেয়। তো জুরাইজ তো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, উনি তো প্রস্তাব কোশ্চিনকালও গ্রহণ করবে না। উনি তখন তাকে তাড়িয়ে দেয় ওখান থেকে। কিন্তু মিশন তো সফল করতেই হবে। এই জন্য এক রাখাল ছিল, ওই রাখাল জুরাইজের ইবাদতখানায় যাওয়া আসা করতো, থাকে না এরকম, আলিমদের কাছে অনেকে যাওয়া আসা করে। তো ওই রাখালটা জুরাইজের কাছে যাওয়া আসা করতো। তখন ওই মহিলা রাখালকে ফাঁদে ফেলে। রাখালকে ফাঁদে ফেলার পর রাখালের সাথে কুকর্ম করে, জিনা করে। জিনা করার পরে পেটে সন্তান আসে। সন্তান আসার পরে যখন সন্তানটা প্রসব হয়, লোকেরা জিজ্ঞেস করে এই সন্তানটা কার? তখন মহিলা মিথ্যা কথা বলে, ওরা এটা জুরাইদের সন্তান। কি বলে? এটা জুরাইদের সন্তান। তখন মানুষরা যাচাই বাছাই করলো না,
যাচাই বাছাই না করে জুরাইজের ওখানে চলে যায় ইবাদতখানায়। যাওয়ার পরে জুরাইজের ইবাদতখানা সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। জুরাইজকে নামিয়ে মারধর করতে লাগে, অপদস্থ করতে লাগে। তখন জুরাইজ বলে, আরে তোমরা আমার সাথে এমন করতেছো কেন? তখন লোকেরা বলে, তুমি তো জিনা করছো অমুক মহিলার সাথে, এই বাচ্চা তো তোমার। তখন জুরাইজ বলে, ঠিক আছে, আমাকে একটু সুযোগ দাও। তখন জুরাইজ আল্লাহ মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, আর বাস্তবে তো উনি এই কাজ করেন নাই। তখন উনি বলেন, আমাকে একটু উজু করার সুযোগ দাও। তো উজু করলেন, উজু করার পর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই বাচ্চার কাছে যান, শিশুর কাছে যান, নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয়েছে, গিয়ে তার পেটে একটা টোকা মারেন। টোকা মারার পরে বলতেছেন, ইয়া গোলাম মানে আবুকা, হে ছেলে তোমার বাবাকে? তখন সেই শিশু মুখ ফুটে বলে, ফুলানুর রাই, যে আমার বাবা হলো অমুক রাখাল। যখন শিশু মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশুর জবান থেকে যখন এই কথা বের হবে, সবাই তো অবাক হয়ে গেছে, তাই কখনো মিথ্যা কথা হইতে পারে না এটা। তখন সকলে নিজেদের ভুল বুঝতে পারলো এবং জুরাইজের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো, হাত পায়ে চোবা খাইতে লাগলো, বলতে লাগলো, আমরা আপনার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জুরাইজ বলতেছেন, দরকার নাই, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, বরং যেমন মাটির ছিল তেমনই বানাই দাও। এখানে দেখেন জুরাইজ এত বড় একটা বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা যে বদদোয়া করলেন সেই বদদোয়া কার্যকর কিন্তু হয়ে গেল। আমি আপনি সাধারণ মানুষ, আমার মা আমার বাবা যদি আমার উপর অসন্তুষ্ট হয়, আমার উপরে বদদোয়া করে দেয়, এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। এই জন্য মা বাবার খেয়াল রাখা উচিত, সন্তানকে মানে যে কোনো ব্যাপারে বদদোয়া না দেওয়া। আর সন্তানের উচিত এমন কাজ না করা যে কাজ করলে মা বাবার বদদোয়া পাইতে হয়, এমন কাজও সন্তানের করা উচিত নয়। এই জন্য পিতা মাতার সঙ্গে সদা সর্বদা সুন্দর আচরণ করে চলতে হবে। দুনিয়াতে পিতা মাতার 14টা হক আছে। পিতা মাতার মোট কয়টা হক আছে? 14টা হক আছে। তার মধ্যে পিতা মাতা জীবিত থাকা অবস্থায় 7টা হক এবং পিতা মাতা মারা যাওয়ার পরে 7টা হক। জীবিত থাকা অবস্থায় 7টা হক। 1 নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই হকগুলো যদি আদায় করতে পারে কোনো ব্যক্তি, তাহলে সে পিতা মাতার হক আদায় করেছে বলে গণ্য হবে। সুতরাং কোনো ক্ষেত্রে সেই পিতামাতাকে অসন্তুষ্ট করেছে এটা হবে না। এই 7টা হক যদি আদায় করতে পারে দুনিয়ার পিতামাতা জীবিত থাকা অবস্থায়। 1 নম্বর হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর হলো মনে প্রাণে মোহাব্বত করা। 3 নম্বর হলো পিতামাতার কথা মেনে চলা। তবে যদি কোনো অন্যায় কাজ, গুনাহের কাজ আদেশ করে সেটা বাদ দিয়ে প্রত্যেকটা জায়েজ কাজে পিতামাতার কথা মেনে চলা। 4 নম্বর পিতামাতার খেদমত করা। 5 নম্বর পিতামাতার প্রয়োজন পূরণ করা। 6 নম্বর পিতামাতাকে সদা সর্বদা আরাম আয়েশে রাখার জন্য চিন্তা ফিকির করা। আর 7 নম্বর হলো যে পিতামাতার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করা, তাদের দেখাশোনা করা। নিয়মিত দেখা সাক্ষাৎ সম্ভব না হলে খোঁজ খবর নেওয়া। এই 7টা হক পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের সঙ্গে করতে হবে। আর পিতামাতা ইন্তেকাল করলে, মারা যাওয়ার পর, সেখানে 7টা হক আছে। 1 নম্বর হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর হলো ইসালে সওয়াব করা। 3 নম্বর হলো পিতা মাতার যে বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে সম্মান করা। 4 নম্বর পিতা মাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাহায্য করা। 5 নম্বর পিতা মাতার যদি কোনো ঋণ থাকে সে ঋণগুলো পরিশোধ করা, যদি কোনো আমানত থাকে সে আমানতগুলো আদায় করে দেওয়া। 6 নম্বর শরীয়ত সম্মত পিতামাতা যে ওসিয়তগুলো করে গেছে সে ওসিয়ত যদি শরীয়ত সম্মত হয় সে ওসিয়তগুলো পূরণ করে দেওয়া। আর 7 নম্বর হলো তাদের কবরকে জিয়ারত করা। তো কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি এই 14টা হক আদায় করতে পারে, তাহলে সে দুনিয়াতে এবং পরকালে উভয় অবস্থায় পিতা মাতাকে সন্তুষ্ট করেছে বলে গণ্য হবে। সুতরাং এই হকগুলো যদি আদায় করতে না পারে, তাহলে সে পিতা মাতাকে সন্তুষ্ট করছে না বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে